এখন আমি মাছ ভাজতে চলে আসলাম মনের সুখে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাজে যাচ্ছি, ওয়েদারটা খুবই নাইস, গরম বাট সুন্দর। গরমই আমার পছন্দ। তো ইনশাল্লাহ আজকে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই বাড়ির পিছনে ওরা কত সুন্দর করে সাজাইছে, সব ধরনের স্ট্যাচু অ্যাড করছে। আর আজকে আমাদের গার্বেজ ডে, আমরাও আমাদের গার্বেজটা সামনে রেখেছি, ওরা সুন আসবে নিতে। এই যে স্কুল বাস যাচ্ছে, এই টাইমে স্কুল বাসগুলা আসা যাওয়া করে অনেক, কারণ বাচ্চাদেরকে পিক আপ করে। তো কাজ শেষ করলাম, এখন বাসায় যাওয়ার সময় দুইটা জিনিস কিনলাম, দুইটাই ইম্পর্টেন্ট। এই যে মিল্ক ছাড়া আমার বাসায় চলেই না, অনেক মিল্ক লাগে, 2% মিল্ক। আর নিলাম একটা ওয়াটারমেলন, বিগ সাইজের ওয়াটারমেলন, এটা অলমোস্ট 6 কেজি। এই ওয়াটারমেলনটার সাইজ অলমোস্ট 6 কেজি। প্রাইসটা খুবই রিজনেবল, $3.44। এত গুড প্রাইস যে সবাই 3টা 4টা 5টা করে নিচ্ছে। আমি এত নিয়ে কি করব, সেজন্য একটাই নিলাম। তো আজকে আমি এই ওয়াটারমেলনটা অনেক মজা করে খাবো। গরমের দিন ওয়াটারমেলন আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, ইনশাল্লাহ গাড়ি আসলে চলে যাব। বাসায় যে অনেক কাজ আছে সবই করতে হবে, আবার একটু রেস্টও করতে হবে, কারণ অনেক বেশি স্লিপি। তো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। সুন্দর ওয়েদার, ভেরি নাইস, সানি, ব্রাইট, গরম বেশি না কারণ বাতাস আছে। এরকম ওয়েদার ভাল লাগে। আকাশটা কত সুন্দর ক্লিয়ার। আজকে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের গেম আছে, কানাডা ভার্সেস বসনিয়া খেলবে, টরন্টোতে হবে এই গেমটা। সো ওয়েট করতেছি, বাসায় বসে সুন্দর করে গেমটা এনজয় করব ইনশাল্লাহ। আর গেম শেষ করলে বিকালে বের হতে পারি, সেটা দেখা যাক। তো আজকে অনেকক্ষণ রেস্ট করলাম, ভীষণ টায়ার্ড লাগতেছিল, এখন ভাল লাগতেছে। নিচে যাচ্ছি, গরম অনেক, তো তরমুজটা কাটবো। হাই সুগার, হ্যালো সুগার। তো এই তরমুজটা আমি এখন একটু কাটবো, খেতে ইচ্ছা করতেছে, কারণ গরমের দিনে তরমুজ খুব ভাল লাগে। তরমুজটা কাটি। এই তরমুজের ওজন হচ্ছে 6 কেজি, ঠিক আছে? 6 কেজি ওজনের তরমুজ, অনেক হেভি, মেড ইন ইউএসএ থেকে আসছে। তো কাটি, রেডি সেট গো। তো এই যে দেখেন, মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর, লাল টুকটুকে। এখন আমি একটু কেটে খেয়ে দেখি কি অবস্থা, মিষ্টি নাকি। তো তরমুজটা মাশাল্লাহ অনেক মিষ্টি। কিছু কিছু তরমুজ দেখবেন ক্রাঞ্চি হয়, কচকচ করে, কিন্তু এটা সফট, খুবই মিষ্টি। মিষ্টি অ্যান্ড জুসি। তো এই তরমুজের এই অংশটা আমি এই প্লাস্টিকের ব্যাগটা দিয়ে র্যাপ করে রেখে দেব, তাহলে ভালো থাকবে। আর এই অংশটা কেটে কন্টেনারে নিয়ে নিব খাওয়ার জন্য। খুবই মিষ্টি তরমুজ মাশাল্লাহ। এই বছর সামারে অনেকগুলা তরমুজ খাওয়া হয়েছে, সবগুলাই ভালো ছিল, কিন্তু লাস্ট ইয়ার যখন কিনছি শখ করে কিনছি যে মজা হবে মিষ্টি, ওর মজা করে খাবো, একটুও ভালো হয় নাই। কালারটা দেখলে আমার কেমন যেন লাগতো, খেতে ইচ্ছা করতো না, আবার মিষ্টিও ছিল না। কিন্তু এবার প্রত্যেকটা তরমুজ ভালো কোয়ালিটির হয়েছে, মিষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গেম ফিনিশ করলাম। ফিফা ওয়ার্ল্ড কাপে কানাডা আর বসনিয়া খেললো, দুই দলই 1-1 করে গোল দিছে, তা আমরা খুশি। এখন আমি মাছ ভাজতে চলে আসলাম মনের সুখে ডিনারের জন্য। তো এই যে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি।
এই যে এখানে সার্ডিন ফিশ ফ্রাই করতেছি। অনেকদিন পর আজকে নিয়ে আসলাম, গরম গরম সাদা ভাতের সাথে ভালো লাগবে। তো সার্ডিন ফিশে আমি একটু পেঁয়াজও দেব, পেঁয়াজ কেটে নিচ্ছি। সার্ডিন ফিশের সাথে পেঁয়াজটা ভেজে নিলে খেতে ভালো লাগে। তো একটা সাইডে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর কিছুই করব না, ভাত ডাল সব আছে। তো এই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সাইডে। মাছের সাথে পেঁয়াজগুলা হয়ে যাবে। যে একটা সাইডে দিয়ে দিই। তো এটা হচ্ছে সার্ডিন ফিশ, অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন। এটা পর্তুগাল থেকে, পর্তুগালে এই মাছটা অনেক বেশি হয়। তো পর্তুগালের মাছ সার্ডিন মাছ, সার্ডিন ফিশ খেতে খুবই মজা, ইলিশ মাছের মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই যে সার্ডিন ফিশ ফ্রাই হয়ে গেছে। অনেকগুলা পেঁয়াজ দিয়ে আমি ফিশটাকে ভাজি করছি। এভাবে খেতে অনেক মজা লাগে। আর ফিশের যে ফ্লেভারটা একদম ইলিশ মাছের মতো, খুবই মজা লাগে খেতে। আমি এই যে ভাজতেছি, ইলিশ মাছের স্মেল পাচ্ছি, এবং শুধু স্মেলটা এক জায়গায় থাকে না, পুরা বাড়িতে স্মেল ছড়ায় যায়। তো যাই হোক, আমি এখন চুলাটা অফ করে দিব, রান্না ডান। দ্যাটস ইট, আজকের জন্য রান্না এখানেই শেষ। তো বাইরে অনেক গরম, একটু যাই তাহলে বুঝতে পারবো। ও মাই গড, অনেক গরম, অনেক গরম। তো এখন আমি গার্ডেনে পানি দিব না, একটু বের হলাম গরমটা ফিল করার জন্য। গরমের পাশাপাশি বাতাস আছে, সেজন্য এত বেশি খারাপ লাগতেছে না। বাট এখন গাছে পানি দিব না। তো 8টার পরে আমি আসব, তখন সূর্যের আলো এত স্ট্রং থাকবে না। তো এখন আমরা ডিনার করব। গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। আমি বেশি কাছে যাব না, কারণ যেহেতু ছোট, কি দেখবেন, বড় হোক তারপরে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।